সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা সবাই এ ধরনের ঘটনাতে খুবই মর্মাহত। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের ফৈরুজ সাঁতার হাইট্টু নামিয়ে এনে ঘটি গেই এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার ফানির ডুবিয়ে প্রাণ হারাই চুয়েটের দুই মেধাবী শিক্ষার্থী। এই বিপদ সংবাদ উনিয়ে এনে এবার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণে ছড়িয়েছি শত শত শিক্ষার্থী। তারার হান্নাত ভারী ওইটি হাসপাতালের চারপাশ। নিহত দুই শিক্ষার্থী ত্রিপলি 24-25 ব্যাচর শহীদ আবু সাইদ হলর আবাসিক ছাত্র শান্তদেব, অপরজন সিএসি ডিপার্টমেন্টর একই শিক্ষাবর্ষর শিক্ষার্থী অর্ণব চন্দ। তারা দুইজনই সিলেট বিভাগের বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায় 12 আগস্ট বুধবার দুপুর 1টায় চুয়েটের শহীদ শাহ হল এবং কাজী নজরুল ইসলাম হলর মধ্যবর্তী ফৈরুজ সাঁতার হাডিবেল্লাই নামে এই দুইজন মাছ পুকুরত পৌঁছাইলি তারা ডুবি যাইতে শুরু করে। পরবর্তীতে আশেপাশে থাকা সহপাঠীসকল ফৈরুত নামি তারারে উদ্ধার অভিযান চালাইতে থাকে। পাশাপাশি ফায়ার সার্ভিসেরও খবর দিয়ে হইলি বিয়াকর সম্মিলিত প্রচেষ্টায় তারারে অজ্ঞান অবস্থাত ফৈরুতুন উদ্ধার করা হয়। সাথে সাথে দুইজনরে চুয়েট মেডিকেল সেন্টারে লই গেলে তারারে এবার কেয়ার হাসপাতালত রেফার করা হয়। ভর্তি করাইবার আধা ঘন্টা পর কর্তব্যরত ডাক্তার তারারে মৃত ঘোষণা করে। তো মূলত ওরা হচ্ছে 5 জন বন্ধু, ওরা গোসল করতে নামছিল পুকুরে। গোসল করতে নেমে ওরা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে গেছে। তো ফেরার সময় হয়তো 3 জন ফিরতেছিল এবং মাঝপথেই হয়তো যে দুইজন হচ্ছে ওদের যে কি যেটা সেটা হারাই ফেলে, আর যার কারণে দুইজনই একসাথেই হচ্ছে ডুবে যায় আর কি। তো আরেকজন সে ওইদিকে গিয়ে সে বাঁশ নিয়ে এসে চেষ্টা করছে উদ্ধার করতে, কিন্তু তৎক্ষণাৎ সে পারে নাই। পরে হচ্ছে যখন ডাকাডাকি করছে বিভিন্ন দিক থেকে মানুষরা আসছে, এসে হচ্ছে চুয়েটের স্টুডেন্টরাই একজনকে উদ্ধার করছে প্রায় 10 মিনিট পরে। উদ্ধার করে হচ্ছে তাকে হসপিটালে পাঠানো হয়েছে এবং আরেকজনকে উদ্ধার করতে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো চুয়েটের মেডিকেল সেন্টার থেকে পরে তাকে এবার কেয়ারে পাঠাই দিছে। আর আরেকজনকে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগছে। এর 30 থেকে 35 মিনিটের মধ্যে তাকে হচ্ছে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে এখানে যে সে মারা গেছে আর কি। চুয়েটের হল প্রভোস্ট প্রফেসর রাশেদুল হাসান কান্না জড়িত হন্টে জানাই, আমাদের দুজন শিক্ষার্থী এবছর সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করবে। তাদের আগামীকালকে ক্লাস শুরু হওয়ার কথা। তারা গত 2 দিন আগেই তাদের বাড়ির থেকে 1 মাসের ছুটি কাটিয়ে ফিরে এসেছিল এবং দুজন শিক্ষার্থীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। তো আমরা চুয়েটের এ ধরনের ঘটনাতে খুবই মর্মাহত। মৃত দুই ছাত্রর আরেক বন্ধু জানায়, দুপুর 11টার দিকে আই গেস আর শাহ হলের সামনে যে পুকুরটা ছিল সেখানের মধ্যে গোসল করতে নামছিল 2 জন নামছিল। ওরা দুজনই কিন্তু ভালো সাঁতার পারতো। এটা পুকুরটার সমস্যা, পুকুরটা বেশি গভীর, সেজন্য এটা হচ্ছে পুকুরের মাঝখানে বেশি গভীর ছিল, তো সেখানের মধ্যেই ওরা ডুবেছিল। আর ওদের সাথে আরো মানুষ ছিল, 2-3 জন ছিল। ওরা যখন ডুবতে দেখছে ও হেল্প নিতে গেছে। নিজের গ্রামত 1 মাস ছুটি হাঁটাইবার পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানত তাইনে লাশই ফিরম ফরের এই দুজনরে তারার বহনকারী অ্যাম্বুলেন্স দুও জন্মস্থান সিলেটের উদ্দেশ্যে রওনা দিবার আগে শেষ বিদায় জানাতে দেখা যায় তারার বন্ধু ও সহপাঠী অকলরে। এ সময় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। মেধাবী দুই বন্ধুর অকাল মৃত্যু কোনোভাবেই মানি লইত নফারের তারা। কিয়াই হান্নাই ভাঙ্গি ফৈজি, কিয়াই বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শোকে ওই ফৈজি বাকরুদ্ধ। ঠিক 2 সপ্তাহ আগে এক শিক্ষার্থীর মৃত্যুর রেশ হাঁটতে না হাঁটতে আরো 2 চুয়েট শিক্ষার্থী মৃত্যুবরণ করে। ঠিক গত 10 দিন পূর্বেও এই একই জায়গাতে আরেকটি দুর্ঘটনাতে আমাদের একজন শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। আমরা সকলে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের এই দুর্দিনে আমরা চুয়েট পরিবার তাদের পাশে আছি, এইটুক বলছি। অবশেষে একের পর এক দুর্ঘটনার পর দ্রুত অ্যাকশনত নামি চুয়েট কর্তৃপক্ষ। দুর্ঘটনার বেলায় ফৈরুর ঘাটত বেড়া দিয়ে বন্ধ করে দিয়া হয় এবং সন্ধ্যা তুনি ফৈরিবের শেষ দি পানির গভীরতাও সময় আনার। C+ টিভি, চট্টগ্রাম।